সো দেখেন, আপনারা ডিএলডি শুরু করছিলেন কিভাবে? দেখেন, শুরু করছিলেন একেবারে খুবই বেসিক জিনিসপত্র দিয়ে, ঠিক আছে? যে একটা ফাংশন, হ্যাঁ, ছোটখাটো ফাংশন ইমপ্লিমেন্ট করা, ওয়ান্স কমপ্লিমেন্ট করা, টুস কমপ্লিমেন্ট করা, এইভাবে আপনাদের 201 এর জীবন শুরু হয়েছিল, তাই না? এইসব জিনিস এরপর আস্তে আস্তে একটু ফাংশন, প্রথমে যখন দেখেন আইসিটি যখন করছিলেন তখন হাতে কলমে ফাংশন সিম্পলিফিকেশন করতেন চোখের দেখায়। এরপরে আস্তে আস্তে যখন একটু বড় হইলেন, ঠিক আছে, এই যে 201 কোর্স করলেন, এরপরে ফাংশন আস্তে আস্তে কার্নো ম্যাপ করতে শিখলেন, ঠিক আছে। তো তখনও ফাংশন গুলো সিম্পলিফিকেশনের জন্য একটা মেথড শিখলেন। আস্তে আস্তে ছোট ফাংশন থেকে বড় ফাংশন সিম্পলিফাই করা শিখলেন। এরপরে কি দেখলেন, এই যে যে ফাংশন শিখলেন, হ্যাঁ, সিম্পলিফিকেশন টেকনিক শিখলেন, এই টেকনিক গুলা দিয়ে আপনি আস্তে আস্তে একটু বড় লেভেলের ফাংশন ডিজাইন করা শুরু করলেন, লাইক হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে, হাফ অ্যাডার, এরকম। এরপরে আপনার অগ্রগতির অগ্রগতিটা কিভাবে হলো, নেক্সটে আস্তে আস্তে আপনি ছোট সার্কিট থেকে আরো একটু বড় সার্কিট, যে যে ছোট সার্কিট গুলা বানাইছিলেন ওইগুলা দিয়ে আস্তে 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 বড় সার্কিট বানানোর চেষ্টা করলেন, ঠিক আছে, চ্যাপ্টার 5 এর মধ্যে। এই যে যেরকম হচ্ছে প্যারালাল অ্যাডার, ম্যাগনিটিউড কম্পারেটর। এরপরে কি করলেন, এরপরে বাট স্টিল চ্যাপ্টার 5 পর্যন্ত আপনি এখন, চ্যাপ্টার 5 পর্যন্ত কোনো মেমোরি এলিমেন্টের বা ডেটা সেভ করে রাখার মতো কোনো কিন্তু টেকনিক তখনও জানেন না, ঠিক আছে। তখনও কিভাবে ডেটা সেভ করে রাখতে হয়, ঠিক আছে, এই ব্যাপারে তখন আপনি চ্যাপ্টার 5 থাকা অবস্থায় জানতেন না। যখন আস্তে আস্তে চ্যাপ্টার 6 এ উঠলেন, ফ্লিপ ফ্লপের কনসেপ্ট জানলেন, তখন আপনি বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা এইভাবে একটা একটা করে ডেটা সেভ করতে হয়। সো অ্যাকচুয়ালি আমাদের যে এই যে কম্পিউটারের যে এত অগ্রগতি, ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এভাবেই আসছে। প্রথমে খুবই ছোট লেভেল থেকে আসছে, ঠিক আছে। তখন মানুষ যখন হচ্ছে একটা বিট ডেটা স্টোর করতে পেরে অনেক খুশি, যে আমি, হ্যাঁ, আমি একটা স্টোরেজ বানাই ফেলছি, ডেটা সেভ রাখতে পারি, ঠিক আছে, আমার এখানে ডেটা সেভ থাকে, ঠিক আছে। সো এই যে একটা একটা ফ্লিপ ফ্লপ বানাইতে পারে। বাট আস্তে আস্তে মানুষের ডিমান্ড বাড়তে থাকলো, ঠিক আছে, বললো কি যে না, একটা ফ্লিপ ফ্লপ দিয়ে যদি কাজ করে, তুমি অনেকগুলো ফ্লিপ ফ্লপকে জোড়া লাগাও একসাথে, জোড়া লাগায় দেখো বড় কাজ করতে পারো কিনা। সেম ভাবে দেখলেন যে হ্যাঁ, আস্তে আস্তে একটা ফ্লিপ ফ্লপের সাথে আরো ফ্লিপ ফ্লপ জোড়া লাগাই লাগাই আস্তে আস্তে আরো একটু বড় সার্কিট বানাইতে শিখলেন, লাইক কাউন্টার, ঠিক আছে। এই যে এই ধরনের জিনিস আস্তে আস্তে শিখলেন। সো মানুষের এরকম ভাবেই আসছে, ঠিক আছে। তো প্রথমে মানুষজন খুব বেসিক জিনিসপত্র নিয়ে কাজ করতো। এরপর আস্তে আস্তে তাদের মাথায় মেমোরি এলিমেন্টের কনসেপ্ট আসলো, ঠিক আছে। তো তখন মানুষ ফ্লিপ ফ্লপ আবিষ্কার করলো, ঠিক আছে। তো ফ্লিপ ফ্লপ এরকম যখন আবিষ্কার হলো, তখনও দেখা গেছে যে কাজগুলো খুবই বিট লেভেলে কাজ হইতো, ঠিক আছে। 1 বিট, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, এরকম ছোট ছোট লেভেলে কাজ হইতো। এবং দেখা যেত কি একটা ফ্লিপ ফ্লপ সার্কিট, দেখা যেত একটা ছোট্ট 4 বিটের একটা ডেটা স্টোর করে রাখার জন্য অনেক বড় একটা সার্কিট লাগতেছে, ঠিক আছে। তখন মানুষের চিন্তা ভাবনা ছিল হচ্ছে এরকম। বাট আস্তে আস্তে দেখা গেল কি যে আপনার এই যে যখন আমি ক্লাস 6-7 এই সময় পড়তাম, দেখা যেত যে একটা মেমোরি কার্ড 512 MB, ঠিক আছে, মানে ছোট একটা মেমোরি কার্ড। এখন ওই সাইজের মেমোরি কার্ড দিয়ে দেখা যায় যে ওইটার মধ্যে 1 জিবি, 2 জিবি, ঠিক আছে, আরো, হ্যাঁ, ইভেন এখন তো মেমোরি কার্ডের কনসেপ্টই চলে গেছে, এরকম একটা অবস্থা। এরপর যখন ওই যে আগে উইন্ডোজ এর, মানে আগে যখন কম্পিউটার কিনতাম, তখন দেখা যেত যে এই কম্পিউটারের মধ্যে কত, মানে খুব বেশি হলে 1 জিবি জায়গা থাকতো। এখন 1 জিবি কম্পিউটার কেউ কিনেই না, ঠিক আছে। এখন টেরাবাইট লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে। সো এরকম আস্তে আস্তে মানে জিনিসগুলো কি হচ্ছে, অপটিমাইজেশন হচ্ছে, ঠিক আছে। সো এরপর দেখেন, তো এরকম তার মানে এইভাবে আস্তে 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 মেমোরি গুলার কনসেপ্ট আসলো, ঠিক আছে। ছোট মেমোরি, এর থেকে একটু বড় মেমোরি। তো ধরেন এই যে আস্তে আস্তে মানুষ কি করলো, র্যাম বানানো শিখলো, ঠিক আছে। র্যাম র্যাম মানে কি বলতে পারবেন? র্যাম মানে এই যে দেখেন, আপনি যে কম্পিউটার কোড লিখেন, সো যখন হচ্ছে একটা অ্যারেতে ডেটা ডেটা স্টোর করেন, তাই না? একটা অ্যারেতে মাঝে মাঝে ডেটা স্টোর করেন, কিন্তু ধরেন ওই ডেটাটা কিন্তু পার্মানেন্টলি স্টোর হয় না, তাই না? মানে একটা অ্যারেতে ধরেন ইনপুট দিলেন, ওই অ্যারের মধ্যে ডেটা গুলা, হ্যাঁ, স্টোর হইলো, কিন্তু ওগুলো পার্মানেন্টলি স্টোর হয় না। আপনি কম্পিউটারটা অফ করে দেন বা ইভেন প্রোগ্রামটাই ক্লোজ করে দেন, ঠিক আছে, দেখবেন যে ওই ডেটা হারায় গেছে, আবার ওই অ্যারেতে নতুন করে 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 ইনপুট দেওয়া লাগতেছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, যে যতক্ষণ পাওয়ার থাকে, মানে স্টোরেজের মধ্যে যতক্ষণ আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে রাখবেন, ততক্ষণ হচ্ছে আপনার ডেটা অ্যাভেলেবল থাকবে। যখনই পাওয়ার সাপ্লাই অফ করে দিবেন, ডেটা হারায় যাবে। তো এই ধরনের কনসেপ্ট। বাট এর চেয়েও বড় ডেটার কনসেপ্ট কি বলেন তো? এই যে ধরেন হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ড প্যাডে ফাইল বা একটা নোট প্যাডের মধ্যে বা একটা টেক্সট ফাইলের মধ্যে কিছু লিখে রাখেন, তখন কি হয়, ওই ওই যে আপনি যে জিনিসগুলো লিখে রাখলেন, কম্পিউটার চালানোর অফ করে দেওয়ার পরেও কিন্তু ওই ডেটা থেকে যায়। মানে ওরা পাওয়ার ছাড়াও ডেটা স্টোর করে রাখতে পারে। তো এইগুলো হচ্ছে যে ডেটাবেস, ঠিক আছে, যে বড় বড় ডেটা, ঠিক আছে, পাওয়ার অফ থাকলেও ডেটা স্টোর করে রাখতে পারে। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক বা ডেটাবেজের কনসেপ্ট। এরকম আস্তে 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 ছোট কনসেপ্ট থেকে থেকেই অনেক বড় বড় কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে। সো আপনারা এখনো ছোট থেকে একটু বড়তে উঠছেন,
ঠিক আছে, যে এখন দেখবেন যে চ্যাপ্টার 6 এ দেখলেন যে হ্যাঁ মেমোরি, বেসিক মেমোরি এলিমেন্টস গুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। এখন দেখবেন যে হ্যাঁ ওই মেমোরি কনসেপ্ট গুলাকে আমরা আস্তে আস্তে আরো একটু ব্রডার কনসেপ্টে কিভাবে কাজে লাগাইতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আমাদের আজকের চ্যাপ্টারের ডিল। তো আমাদের এটা দিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 শুরু হবে। সো আপনারা সবাই খাতায় হেডিং দেন চ্যাপ্টার 7। ঠিক আছে, সো চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে রেজিস্টার্স, এরপর হচ্ছে কাউন্টার্স, এরপর হচ্ছে এন্ড মেমোরি এলিমেন্টস। রেজিস্টার্স, কাউন্টার্স এন্ড মেমোরি এলিমেন্টস। তো দেখেন একেবারে আপনি যদি কম্পিউটারের কথা চিন্তা করেন, একেবারে সবচেয়ে ছোট লেভেলের মেমোরিকে বলি হচ্ছে আমরা রেজিস্টার্স। দেখেন এটার বানানটা দেখেন, রেজিস্টার্স, REGISTERS। আর আপনারা যেটা যখন হচ্ছে ফিজিক্সে বা হচ্ছে ইলেকট্রিক্যালে পড়েন যে হচ্ছে রোধ, রেজিস্টর, ঠিক আছে, ওইটা হচ্ছে রেজিস্টর, ঠিক আছে, যে বাধা দেয়। আর তার মানে এটা হচ্ছে রোধ, ঠিক আছে, এই যে ওহম যার ইউনিট। আর রেজিস্টার্স মানে হচ্ছে আপনার মেমোরি, সবচেয়ে ছোট মেমোরি, ঠিক আছে, মানে সবচেয়ে ছোট সাইজের মেমোরি। সো সাইজ মানে মেমোরিকে আমরা এই যে সাইজ দিয়ে কিভাবে ডিফাইন করি, যে এটা কত বিট ডেটা ধরে রাখতে পারে। ঠিক আছে, এরকম যে কত বিট ডেটা ধরে রাখতে পারে সেটা দিয়ে আমরা যে মেমোরির সাইজ ডিফাইন করি। ঠিক আছে, যে এত বিট ডেটা, ঠিক আছে, এত বিটের রেজিস্টার, এত বিটের রেজিস্টার। তো কোনো একটা রেজিস্টার যদি 4 বিট ডেটা ধরে রাখতে পারে তাহলে তাকে আমরা বলি 4 বিটের রেজিস্টার। সো রেজিস্টার্স এর চেয়ে একটু বড় কনসেপ্ট হচ্ছে র্যাম। ঠিক আছে, র্যামের চেয়ে একটু বড় কনসেপ্ট হচ্ছে হার্ড ডিস্ক। এরকম, এগুলো জাস্ট আমি বলতেছি, ঠিক আছে, এগুলো আপনাদের লিখতে হবে না। যে এইভাবে আস্তে 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 যে হ্যাঁ সবচেয়ে ছোট গুলা হচ্ছে রেজিস্টার, তার চেয়ে একটু বড় গুলাকে আমরা বলি র্যাম, তার চেয়ে একটু বড় গুলাকে বলি হচ্ছে আমরা হার্ড ডিস্ক। সো এইভাবে হচ্ছে কনসেপ্ট গুলা ইভলিউশন হয়েছে। তো দেখেন এইবার আমরা একটু চ্যাপ্টার রিলেটেড কথাবার্তা বলি। ঠিক আছে, সো দেখেন আমরা চ্যাপ্টার 6 এর যদি একটু ধারাবাহিকতাতে আসি, দেখেন চ্যাপ্টার 6 এ আমরা এরকম একটা, বুঝতেই পারতেছেন যে এখানে রেজিস্টার্স মানে হচ্ছে একটা ছোট ইউনিট মেমোরি, একটা ছোট্ট সাইজের একটা মেমোরি। ঠিক আছে, হয়তো 4 বিট 8 বিট এরকম একটা সাইজের হচ্ছে একটা মেমোরি। ঠিক আছে, তার মানে মেমোরি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদের লাগবে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, লাইক হচ্ছে ফ্লিপ ফ্লপস। ঠিক আছে, সো তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 6 এরই একটা সিকুয়াল। সো দেখেন আমরা যদি একেবারে সিম্পল একটা দেখি, ধরেন এটা একটা ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের মধ্যে আপনার ডেটা পাস করার জন্য ধরেন এইখানে যতই ডেটা থাকুক না কেন, আলটিমেটলি যদি পালস, ক্লক পালস না দেওয়া হতো, ঠিক আছে, ক্লক পালস যদি না দেওয়া হতো তাহলে কিন্তু ডেটা কখনোই আউটপুটে আসতো না। ঠিক আছে, মানে ইনপুটটা কখনোই আউটপুটে যাইতো না, আগের স্টেটে যা ছিল তাই দেখা যেত অলওয়েজ, ক্লক পালস না দিলে। তার মানে ক্লক পালসটাই হচ্ছে আমার মেইন জিনিসটা, যেটা হচ্ছে আমার ইনপুটটাকে আউটপুটে পাস করে বা ইনপুটটাকে প্রসেস করে আউটপুটে পাস করে। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ ডিরেক্ট ইনপুটকে আউটপুটে পাস করে, আর জেকে ফ্লিপ ফ্লপ বা টোগল ফ্লিপ ফ্লপ এগুলো হচ্ছে ইনপুটকে একটা প্রসেসিং করে, প্রসেসিং করে আউটপুটে পাস করে। ঠিক আছে, তো দেখেন এখন চিন্তা করেন, কিন্তু আপনি চিন্তা করেন যে এই যে আপনার কম্পিউটারের ভিতরে, তার মানে কম্পিউটারের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি যদি একেবারে আদিম কালের কম্পিউটার চিন্তা করেন, কম্পিউটারের ভিতরে মেমোরি এলিমেন্ট রাখার জন্য আপনার এইরকম হচ্ছে ক্লক পালস, ফ্লিপ ফ্লপ এই জিনিসগুলাই হচ্ছে ইউজ করা হতো। তো এখন চিন্তা করেন যে আপনার ধরেন একটা কাউন্টার, আপনি ধরেন একটা কাউন্টারের জন্য একটা কম্পিউটার বানাচ্ছেন। ইউজার কাউন্টারের জন্য কি ইউজার হচ্ছে এরকম প্রত্যেক স্টেপে স্টেপে এরকম ক্লক পালস চাপে? ক্লক পালস কি ইউজার, আপনি একটা চিন্তা করেন, আপনার একটা কম্পিউটার, আপনার কম্পিউটারে কোথাও কি ক্লক পালস এর কোনো বাটন আছে? দেখেন কোনো বাটন নেই। ঠিক আছে, তাহলে এই ক্লক পালস গুলা সার্কিটের মধ্যে কিভাবে প্রোভাইড হয় সেটা একটা কোশ্চেন। যে আমরা যে এই যে একটা সার্কিট ধরেন বানাইলাম ফ্লিপ ফ্লপের সার্কিট, কিন্তু এই সার্কিটের মধ্যে ক্লক পালসটা দিবে কে? ঠিক আছে, সো এখন দেখেন এইটার উত্তর দিই। সেটার উত্তর হচ্ছে আপনারা যখন কম্পিউটার কিনছেন নিশ্চয়ই কখনো এরকম একটা টার্ম শুনছেন না কম্পিউটার কনফিগারেশনের জন্য, যে আমার কম্পিউটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে এত মেগাহার্টজ। শুনছেন না কখনো ক্লক এরকম? স্পিড। হ্যাঁ, শুনছেন তো, এরকম কিছু একটা টার্ম শুনছেন তাই না, রাইট? যে আমার কম্পিউটারে এটা হচ্ছে এত মেগাহার্টজ বা এত হার্টজ। ঠিক আছে, এরকম আমরা, কিন্তু এই জিনিসটা দিয়ে আসলে আমরা কি বুঝি, মানে এই জিনিসটা আসলে মানে কি, মানে কি কাজ করে? যে আমার কম্পিউটার, সাপোজ বললাম যে আমার কম্পিউটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত মেগাহার্টজ। এটা এটা আমি জানি যে হ্যাঁ আছে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত ভালো হবে। ঠিক আছে, বা এরকম কিছু একটা টার্ম হয়তো আমি জানি।
কিন্তু এটা অ্যাকচুয়ালি ভিতরে র লেভেলে কি কাজ করে, ঠিক আছে? এইটা আমাদের এখন একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি দেখেন, আমরা যদি বলি একটা কম্পিউটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ, ঠিক আছে? ধরেন 1 মেগাহার্টজ। সো এটাকে যদি আমরা এটার টাইম বের করি, টি ইজ ইকুয়াল টু 1/f, কিসের টাইম পরে বলতেছি, কারণ টি ইজ ইকুয়াল টু 1/f, তার মানে অ্যাকচুয়ালি টি ইজ ইকুয়াল টু সম্ভবত 1 মাইক্রোসেকেন্ড আসে, তাই না? 1 মাইক্রোসেকেন্ড আসে প্রবাবলি, ঠিক আছে? তার মানে দেখেন, অ্যাকচুয়ালি দেখেন, এইবার আপনাকে জিনিসটা বলি, আপনার কম্পিউটারের ভিতরে একটা মাস্টার ক্লক জেনারেটর আছে। মাস্টার ক্লক জেনারেটর, মাস্টার ক্লক জেনারেটর আছে। এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট শুনতে থাকেন, ঠিক আছে? সো আপনার কম্পিউটারের ভিতরে একটা মাস্টার ক্লক জেনারেটর আছে, যে কি করে কন্টিনিউয়াসলি এরকম ক্লক পালস জেনারেট করতেই থাকে, ক্লক পালস জেনারেট করতেই থাকে কন্টিনিউয়াসলি। এবং এই ক্লক পালসটাই আপনার পুরা সার্কিটের মধ্যে বা পুরা কম্পিউটারের যত সার্কিট আছে সবগুলোর মধ্যে ফ্লো হয়। জিনিসটা হচ্ছে আপনার হার্টের মতো, আপনার হার্ট কি করে কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে, সেই ব্লাডটা আপনার পুরা বডির মধ্যে হচ্ছে সার্কুলেট হতে থাকে। সো সেরকম ভাবে এই মাস্টার ক্লক জেনারেটর হচ্ছে আপনার একটা কম্পিউটারের হার্ট, ঠিক আছে? সো আপনার কম্পিউটার, সাপোজ ধরেন আপনার কম্পিউটারে হচ্ছে এটা হচ্ছে মাস্টার ক্লক জেনারেটর, এ হচ্ছে করতেছে কন্টিনিউয়াসলি আপনার পালস জেনারেট করতেই আছে, ঠিক আছে? হাই লো, হাই লো, হাই লো, হাই লো, হাই লো। এখন কত দ্রুত এটা জেনারেট করতে পারে এইটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যে 1 মেগাহার্টজ। দেখেন এইখানে আপনি একটা পজিটিভ সাইকেল, ঠিক আছে? একটা পজিটিভ সাইকেলে যেহেতু আমরা বলছি হচ্ছে এই কি বলে কম্পিউটারটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ, তার মানে হচ্ছে এটার টাইমটা হচ্ছে 1 মিলিসেকেন্ড। এই টাইমটা অ্যাকচুয়ালি এই যে দেখেন যে একটা পজিটিভ সাইকেলের ডিউরেশন কত, 1 মিলিসেকেন্ড, অথবা একটা নেগেটিভ সাইকেলের ডিউরেশন কত, ঠিক আছে? 1 মিলিসেকেন্ড। বুঝতে পেরেছেন? তো এইভাবে তার মানে দেখেন আপনার কম্পিউটারের ফ্রিকোয়েন্সি যত বেশি, আপনার ক্লক গুলো তত তাড়াতাড়ি জেনারেটেড হয়। বুঝতে পেরেছেন? তত তাড়াতাড়ি জেনারেটেড হয় বলতে মানে ক্লকের ডিউরেশন অনেক কম, ঠিক আছে? ক্লকের ডিউরেশন হচ্ছে অনেক কম, যত ফ্রিকোয়েন্সি বেশি তত এইগুলো হচ্ছে এইভাবে কাছায় আসতে থাকবে, ঠিক আছে? মানে আপনার মাস্টার ক্লক জেনারেটর হচ্ছে তত বেশি মানে স্পিডে পাম্প করতেছে টাইপ, এরকম একটা জিনিস। যাই হোক, আমরা এখন ক্লক স্যার স্পিড একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এখানে কি ডিউটি সাইকেল সবসময় 50% থাকে, মানে 1 যতক্ষণ থাকে 0 ততক্ষণ থাকে? আমরা এরকম ধরে নিতে পারি, একেবারে যে এরকম আইডিয়াল কেস এরকম সবসময় যে থাকবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, ঠিক আছে? বাট জাস্ট আমরা ফর সিম্পলিসিটি, ফর আইডিয়াল কেস আমরা ধরে নিচ্ছি যে এটা 1 মিলি সেকেন্ড, এটা 1 মিলি সেকেন্ড, এইভাবে আর কি ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে আমরা খুব একটা ডিটেলস বলবো না, জাস্ট আমি দেখাচ্ছি বেসিক্যালি যে এই যে আমরা যে বলি যে 1 মেগাহার্টজ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? এটাই জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। সো তার মানে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি যে, ঠিক আছে? তার মানে এই যে ক্লক পালস যে জেনারেট করে, এই ক্লক পালসটাই পুরা কম্পিউটারের মধ্যে যতগুলা সার্কিট আছে সেই সার্কিটের মধ্যে হচ্ছে ফ্লো করা হয়, ঠিক আছে? বুঝাতে পেরেছি? সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তার মানে এই যে আমরা কম্পিউটারের ভিতরে কখনোই আমরা এই যে জাস্ট প্রেস করে ক্লক পালস এরকম দেই না। তার মানে এই ক্লক পালসটা অটো প্রোভাইড হইতে থাকে একটা সার্কিট থেকে বা একটা কম্পোনেন্টস থেকে বা একটা ডিভাইস থেকে। সেটাকে আমরা বলেছি মাস্টার ক্লক জেনারেটর। এবং মাস্টার ক্লক জেনারেটর যে রেটে আপনার এই ক্লক পালস গুলোকে জেনারেট করে, সেটা দিয়েই আমাদের ফ্রিকোয়েন্সি, একটা কম্পিউটারের ফ্রিকোয়েন্সিকে মেজারমেন্ট করা হয়। ঠিক আছে? সো এখন দেখেন, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। সো আমরা যদি নেক্সট, তার মানে এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, আমরা এখন পর্যন্ত জাস্ট চ্যাপ্টারের আনুষঙ্গিক কথাবার্তা বলতেছি। সো এখন দেখেন, এখন হচ্ছে আমরা একটু প্রথম টেকনিক্যাল কথাবার্তাতে আসি এই চ্যাপ্টারে, ঠিক আছে? সো দেখেন, আমরা যদি লেখেন আইও মেথড, আইও মানে কি ইনপুট আউটপুট, আইও মেথড, যে কম্পিউটারে আইও মেথডকে যদি আমরা ডিভাইড করার চেষ্টা করি, এটাকে 4টা ভাগে ডিভাইড করা যায়, ঠিক আছে? জাস্ট নামগুলো লেখেন, আমি পরে এক্সপ্লেনেশন বলতেছি। লেখেন SISO মানে হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, SISO। 2 নাম্বারটা হচ্ছে SIPO, সিরিয়াল ইনপুট। বলতে পারবেন এটার পুরো ফর্ম কি হবে, ফুল ফর্মটা কি হবে? প্যারালাল আউটপুট। রাইট, প্যারালাল আউটপুট। ওকে, তাহলে বাকি এরকম টোটাল 4টা হবে, 4টা কমপ্লিট করেন তো এরপরটা কি হবে? PISO, PISO ফুল ফর্মটা লিখে ফেলেন।
আর পিআইপিও, ঠিক আছে, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, সরি প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। সো এটা কমপ্লিট করেন। তো এখন দেখেন এইবার বলি যে সিরিয়াল ইনপুট আর ঠিক আছে সিরিয়াল মানে সিরিয়াল এবং প্যারালাল জিনিসটার কনসেপ্টটা কিরকম। ধরেন এটা হচ্ছে আপনার একটা জাস্ট রিয়েল লাইফ একটা এক্সাম্পল। ধরেন এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন টিকিট কাউন্টার। হ্যাঁ, এরপরে জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, এটার সামনে একটা গেট আছে, ঠিক আছে, আর এখান দিয়ে বেরোনোর জন্য, ঠিক আছে, ধরেন এই যে এইখানে মানুষজন হচ্ছে কি বলে, এটা হচ্ছে শিশু পার্কের বাইরের রাস্তা, বাইরের রাস্তা, এটা টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে ধরেন ভিতরে শিশু পার্ক, ঠিক আছে। সো ধরেন এখানে কি হবে, ধরেন মানুষজন আসবে একজন একজন করে এই লাইনে আসবে, ঠিক আছে, একজন একজন করে টিকিট কাটবে, একজন একজন করে শিশু পার্কের ভিতরে ঢুকবে। তার মানে তারা সিরিয়ালি আসতেছে, সিরিয়ালি বের হচ্ছে। সিরিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান, ঠিক আছে, একটাই রাস্তা। সিরিয়াল মানে হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে। তার মানে ধরেন সিরিয়াল ইনপুট যদি হয় তার মানে একজন একজন করে ঢুকবে, আর সিরিয়াল আউটপুট হওয়া মানে কি একজন একজন করে বের হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো ধরেন এরপরে ধরেন আপনাকে যদি বলি ধরেন প্যারালাল ইনপুট, ধরেন প্যারালাল ইনপুট প্যারালাল সিরিয়াল আউটপুট, ধরেন এই যে এটা প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এই কনসেপ্টটা কিরকম হতে পারে। ধরেন আপনার ক্লাসে, ধরেন আপনার ক্লাসরুম, ঠিক আছে, সেখানে দরজাটা এত ছোট যে ওখান দিয়ে একজনের বেশি ঢুকতে বা বেরোইতে পারে না, ঠিক আছে। সো ধরেন আপনার ক্লাস যখন হচ্ছে ছুটি হইলো তখন কি হবে, ধরেন একেবারে সব একসাথে হুমড়ি খেয়ে এই দরজার কাছে আসবে, ঠিক আছে, যখন হচ্ছে ক্লাস ছুটি হবে, ছুটির পরে কেউ একসাথে দাঁড়াইতে চায় না, ঠিক আছে, সবাই এই দরজার মধ্যে, সবাই দরজার কাছ থেকে ভিড় করতেছে, দরজার কাছে ভিড় করতেছে বের হওয়ার জন্য ক্লাসরুম থেকে, ঠিক আছে, সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ছে, কিন্তু দরজা দিয়ে একজন একজন করে, একজনের বেশি বের হইতে পারে না। তার মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে সবাই একেবারে একসাথে আসছে, মানে ইনপুট আসছে প্যারালালি, সবাই আসছে দরজার কাছে, কিন্তু বের হচ্ছে একজন একজন করে। আবার চিন্তা করেন প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট মানে কি, ধরেন এই দরজাটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে, ধরেন একজন না, এখান দিয়ে অনেকজন বের হইতে পারে, তখন কি হবে, যেই ছুটির ঘন্টা বাজবে, ঠিক আছে, বেল হবে, সঙ্গে সঙ্গে কি হবে, সব একসাথে দরজার কাছে ভিড় করবে এবং সবাই একসঙ্গে দরজা দিয়ে বের হয়ে যাবে, মানে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। বুঝতে পেরেছেন? তার মানে প্যারালাল জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে মাল্টিপল, আর সিরিয়াল জিনিসটা বোঝায় অ্যাকচুয়ালি সিঙ্গেল, এই টাইপের একটা কনসেপ্ট। তো দেখেন সাপোজ দেখেন, তার মানে প্রথমেই আমরা কাজ করব হচ্ছে ফার্স্টে, আচ্ছা এখানে এখানে জাস্ট এই দুইটাকে মার্ক করে রাখেন যে আমরা সিএসআইএসও এবং পিআইপিও এই দুইটা মেথড নিয়ে হচ্ছে পড়াশোনা করব, পিআইপিও আর এসআইএসও, ঠিক আছে, মানে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট এবং প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, ঠিক আছে। এই দুইটা জিনিস কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা আজকে পড়বো। স্যার, বলেন। স্যার সিরিয়াল আর প্যারালালের মধ্যে কোঅর্ডিনেশন করতে কি মাল্টিপ্লেক্সার ইউজ করে? মাল্টিপ্লেক্সার ইউজ করে, কনভার্টার ইউজ করে, অনেক কিছুই করে। সিরিয়ালকে প্যারালাল কনভার্টের জন্য আপনি পড়বেন, মেথড পড়বেন এটা, ঠিক আছে। ওকে, সো এখন দেখেন আমরা ফার্স্টেই পড়বো হচ্ছে 4 নাম্বারটা, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, ঠিক আছে, এইটা পড়বো। বাট তার আগে আমরা ওই যে 4টা মেথড আছে, 4টা মেথডের একটু গ্রাফিক্যাল সিম্বল দেখে নিই। দেখেন ধরেন আপনার একটা বিটে জাস্ট দেখেন, এখানে আমরা ফার্স্টে বুঝি তারপরে কি হবে। ধরেন একটা এরকম হচ্ছে রেজিস্টার আছে, বা একটা হচ্ছে আপনার কাছে এরকম ইউনিট, মেমোরি ইউনিট আছে 4টা বিটের, যেটা 4 বিট ডেটা হোল্ড করতে পারে। তো এখন দেখেন, ধরেন আপনি এই রেজিস্টারের মধ্যে কি করবেন, 1011 এই ডেটাটাকে হচ্ছে আপনি রেজিস্টারের মধ্যে লোড করবেন, বা এই ডেটাটাকে আপনি রেজিস্টারের মধ্যে ঢুকাবেন। প্যারালাল ইনপুট হলে কি হইতো, সে ধরেন প্যারালাল ইনপুট যদি আপনার হইতো, একটা ক্লক পাস দিত, সঙ্গে সঙ্গেই চারটা ডেটা আপনার এরকম করে ঢুকে যেত রেজিস্টারের মধ্যে। প্যারালাল ইনপুট মানে এই যে ধরেন হচ্ছে আপনার প্যারালাল ইনপুট মানে কি, প্যারালালি 4 বিটে একসাথে কাজ হবে, 4টা বিটে একসাথে কাজ হবে, তার মানে প্যারালাল ইনপুটের জন্য আপনার জিনিসটা হচ্ছে এরকম। আবার ধরেন আপনি যদি প্যারালাল আউটপুট চিন্তা করেন, এই সিস্টেমটাতে এই রেজিস্টারের উপরে যদি আপনি প্যারালাল আউটপুট চিন্তা করেন, তাহলে কি হবে, যেই আপনি আরেকটা ক্লক পাস দিবেন সঙ্গে সঙ্গে এই 4 বিট ডেটা একসঙ্গে একসাথে বের হয়ে যাবে, একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 4 বিট ডেটাকে আপনি একসাথে আউটপুটে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে। ওকে ফাইন, এরপরে দেখেন বাট যদি
এইবার আমি একটু সিরিয়ালের কনসেপ্টে আসি, ঠিক আছে? সিরিয়ালের কনসেপ্টে আসি, জাস্ট দেখেন আমি বলবো যে কতটুকু আপনি লিখলে চলবে। এগুলো এখনো লেখার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে এক্সপ্লেনেশন দিচ্ছি। বাট লেট এটা হচ্ছে একটা সিরিয়াল মেথড, ঠিক আছে? সো ধরেন এই যে আপনার কাছে একটা রেজিস্টার আছে 4 বিটের, আপনি এখানে 1011 এই ডেটাটাকে হচ্ছে আপনি লোড করবেন, ঠিক আছে? সো প্রথমে কি হবে দেখা যাবে যে একেবারে ফার্স্টে এখানে প্রথমে একটা ক্লক পালস দিলেন, একটা ক্লক পালস দিলেন, একটা ক্লক পালস দিলেন, তখন এই ডেটাটা এই যে এইটা এখানে এসে লোড হলো। আরেকটা ক্লক পালস দিলেন, এই ডেটাটা এখানে এসে লোড হলো, মানে সিরিয়ালি 1 বাই 1 সিরিয়ালি সে ডেটা লোড হচ্ছে। এরপর আরেকটা ক্লক পালস দিলেন, এই ওয়ানটা এখানে লোড হলো। তার মানে সিরিয়াল ডেটা ইনপুটের জন্য হচ্ছে আপনাকে ধরেন 4 বিটের 4টা ডেটা, 4টা করে ক্লক পালস দেওয়া লাগতেছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লক পালসে একটা 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 করে ডেটা হচ্ছে আপনার কাছে লোড হচ্ছে। আবার দেখেন, সো সিরিয়াল আউটপুটের কথা যদি আপনি চিন্তা করেন, সিরিয়াল আউটপুটের কথা, তার মানে একটা একটা করে ডেটাই আপনার কাছ থেকে বের হবে, ঠিক আছে? যে একটা একটা হচ্ছে আপনি বিট দিবেন, মানে একটা ক্লক পালস দিবেন, একটা ডেটা বের হবে, ধরেন এলএসবি বের হলো। আবার আরেকটা ক্লক পালস দিলেন, আরেকটা ডেটা বের হলো, আরেকটা ক্লক পালস দিলেন, আরেকটা ডেটা বের হলো। এইভাবে এইভাবে হচ্ছে আপনার সিরিয়ালের কাজটা হয়। তো এইবার দেখেন এই জিনিসটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব? এইবার এই জিনিসটা আপনারা লিখে রাখেন। ওই যে দেখেন শুরুতে আপনাদের এসআইএসও লেখা ছিল না? এসআইএসও যেখানে লেখা ছিল সেটাকে দেখেন, এসআইএসও 4টা বিট দিয়ে জাস্ট এঁকে রাখেন। দেখেন এসআইএসও তে তার মানে সিঙ্গেল ইনপুট, সরি সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, ঠিক আছে? তো দেখেন এইটাতে ঢোকার জন্য আপনার একটাই রাস্তা, আবার বের হওয়ার জন্য একটাই রাস্তা। সো ধরেন আপনি এখানে 1011 ঢুকাইতে চান, ঠিক আছে? সো প্রথমে আপনি ইনপুট হিসেবে দিবেন 1, সেই 1টা ফার্স্টে এখানে আসবে। এরপরে আবার এই ইনপুট হিসেবে, এরপরে নেক্সট এইটা ইনপুট হিসেবে দিবেন 1, এই ইনপুটটা এক ঘর ডানে সরে যাবে, আর এইখানে নতুন ইনপুট হিসেবে আসবে হচ্ছে নতুন ইনপুটটা। এরপরে আবার হচ্ছে আপনি এই যে এই ইনপুটটা দিবেন 0, ঠিক আছে? মানে শিফট হইতে হইতে সে ডেটা গুলাকে হচ্ছে আস্তে আস্তে লোড করবে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? সো জাস্ট আপনি যে সিম্বলটা এঁকে রাখেন সেটা হচ্ছে এরকম, যে এই যে এই ডায়াগ্রামটা, যে সিরিয়াল ইনপুটের জন্য একটা হচ্ছে আপনার ঢোকার ঘর, আর একটা হচ্ছে বের হওয়ার জন্য ঘর, ঠিক আছে? বের হওয়ার রাস্তা একটা, ঢোকার রাস্তা একটা। নেক্সটে সিরিয়ালের পরে আমরা লিখছিলাম হচ্ছে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। সো এটার সিম্বলটা হবে হচ্ছে এই যে দেখেন, যে ধরেন 4 বিটের একটা রেজিস্টার, ঢোকার জন্য একটাই রাস্তা, বাট বের হয় প্যারালালি, বের হওয়ার জন্য মাল্টিপল রাস্তা, মানে 4 বিট একসাথে বের হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। নেক্সটে আমি যদি বলি এরপরটা হচ্ছে সাপোজ প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এটা তাহলে দেখতে কিরকম হবে? 1 2 3 4, এই যে প্যারালালি সে ঢুকতেছে, বাট বের হওয়ার জন্য তার একটাই রাস্তা, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। আর এরপরে যদি আমি বলি যে আপনার প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, তাহলে এইটার ডায়াগ্রামটা কিরকম হবে? এটা রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে এরকম, যে প্যারালালি ডেটা ঢুকবে এবং প্যারালালি ডেটা বের হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি যে প্রথমেই 4টাই ক্লাসিফিকেশন লিখে রাখছিলেন, তার পাশে পাশে এই ডায়াগ্রামটা, এই ছবিগুলো হচ্ছে ড্র করে রাখেন, ঠিক আছে? সো এখন এইগুলোর এত ডিটেইলস জানা লাগবে না, সিরিয়াল ইনপুটে কিভাবে কাজ করে, প্যারালাল ইনপুটে কিভাবে কাজ করে, ঠিক আছে? এগুলো যে মাঝখানে যে একটা বললাম শিফট করে করে কাজ করে, এগুলো কিচ্ছু এখন এই মুহূর্তে আপনাকে বুঝতেই হবে না, কারণ এগুলো যখন আমরা আস্তে আস্তে আগাবো প্রত্যেকটা জিনিসই আমরা বুঝবো যে এগুলো অ্যাকচুয়ালি কি করতেছে। সো আমাদের ফার্স্ট টপিক আমরা এই যে এখন এই প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট এটা নিয়ে হচ্ছে কাজ করব, ঠিক আছে? প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। সো এখন আপনি হেডিং দেন প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, ঠিক আছে? সো এটার আন্ডারে আমরা 2টা টপিক পড়ব, সেটা হচ্ছে প্যারালাল রেজিস্টার আর আরেকটা হচ্ছে রেজিস্টার উইথ প্যারালাল লোড। সো দেখেন প্যারালাল রেজিস্টার পড়বো এবং রেজিস্টার উইথ, মানে এটার দুইটা দুইটা ভাগ, মানে এটা অ্যাকচুয়ালি প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটে অনেক মেথড আছে,
বাট আমরা জাস্ট দুইটা মেথড দেখবো, ঠিক আছে, যে কিভাবে এই কাজটা আমরা দুইটা জিনিস দিয়ে করতে পারি। একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, একটা হচ্ছে রেজিস্টার উইথ প্যারালাল লোড। ওকে, সো এটা তুলছেন সবাই? জি স্যার। ওকে, সো দেখেন এই জিনিসটা যদি আপনাকে ডিজাইন করতে বলি, এটা একটা খুবই সহজ ডিজাইন। আমরা এখন প্রথমে পড়বো হচ্ছে এইটা, ফার্স্টে দেখবো এটা প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টারের কনসেপ্ট খুবই সিম্পল, ঠিক আছে। প্যারালাল রেজিস্টার লেখেন, প্যারালাল রেজিস্টার দেখেন, প্যারালাল রেজিস্টারে যদি আমি একটা 4 বিট প্যারালাল রেজিস্টার, 4 বিট প্যারালাল রেজিস্টার একটা ডায়াগ্রাম আমি আঁকতেছি। 4 বিট প্যারালাল রেজিস্টার মানে কি বলেন তো? এটা 4টা বিট ডেটাকে একসাথে এট এ টাইম হোল্ড করতে পারে। তার মানে বলেন তো 4টা বিট ডেটা আপনার যদি হোল্ড করতে হয় তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 4টা। 4টা, রাইট। একটা একটা ফ্লিপ ফ্লপ 1 বিট, ঠিক আছে। একটা ফ্লিপ ফ্লপ সবসময় 1 বিট ডেটা হোল্ড করতে পারে, ঠিক আছে। সো আপনি যদি আমি এখানে যদি 4 বিট প্যারালাল রেজিস্টার বানাতে চাই, তার মানে হচ্ছে 4টা আমি কি করলাম, ডি ফ্লিপ ফ্লপ নিব। কারণ ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে একবারে ডিরেক্ট কোনো ডেটার উপর কোনো প্রসেসিং করে না, ডিরেক্ট যেটা ইনপুটে আসে সেটাকে আউটপুটে পাঠায় দেয়। এবং আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে সিম্পল রেজিস্টারের জন্য আমি অ্যাকচুয়ালি এটাই চাচ্ছি, ঠিক আছে। সো এইভাবে না আঁকি, এটা এটা আমি একটু মুছে ফেলি, ঠিক আছে। দেখেন 4 বিটের একটা প্যারালাল রেজিস্টার রাখতেছি। ধরেন আমার ডেটাটা হচ্ছে এক্স, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু x3 x2, মানে 4 বিটের একটা ডেটা, x1 x0। আমার ডেটাটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর আউটপুটটাকে আমি সাপোজ ওয়াই দিয়ে ডিফাইন করতেছি, y3 y2 y1 y0। ধরেন এটা হচ্ছে আমার ইনপুট ডেটা, ইনপুট ডেটা, আর এটা হচ্ছে আমার আউটপুট ডেটা। ডি আর এখানে হচ্ছে কিউ, ডি কিউ। ডি কিউ স্যার বলেন। স্যার শুধু ডি আর টি ফ্লিপ ফ্লপই একটা বিট দিয়ে কাজ করে না? না, সব প্রত্যেক যে কোনো ফ্লিপ ফ্লপই 1 বিট ডেটা স্টোর করে। কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট কি একটাই, তো কিউ, তাই না? আচ্ছা ওরা, আচ্ছা। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে ওদেরকে হ্যান্ডেল করার জন্য, যে আপনি যে কোশ্চেনটা করছেন আমি বুঝতে পেরেছি কোন পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা করেছেন। দেখেন যে কে ফ্লিপ ফ্লপ বা আরএস ফ্লিপ ফ্লপকে যদি আপনি চিন্তা করেন, তাদেরকে কন্ট্রোল করার জন্য 2টা বিট প্রয়োজন হয়, ঠিক আছে। আর ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপকে কন্ট্রোল করার জন্য 1 বিট প্রয়োজন হয়, ডি অথবা কিউ। বাট তারা আউটপুট অলওয়েজ একটাই, কিউ। তার মানে এবং ওই কিউটাকেই তারা হচ্ছে স্টোর করে রাখে, ঠিক আছে। ওই কিউটাকেই তারা দরকার হলে পরের স্টেটে কমপ্লিমেন্ট করে, মানে কাজ করে তারা 1 বিট নিয়ে। আমরা সবসময় তার কিউ বিটটাকেই আমরা নিয়ে কাজ করি, ঠিক আছে। আউটপুট হিসেবে কিউ, সেটাকে দিয়ে আমরা কাজ করি, সেটাকে হচ্ছে আমরা প্রসেসিং করি। সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট বা কাজ করে অ্যাকচুয়ালি 1টা বিট নিয়ে, বাট তাদেরকে হ্যান্ডেল করবেন কিভাবে সেটার জন্য মাল্টিপল, যেহেতু জেকে ফ্লিপ ফ্লপের ফাংশনালিটিস বেশি, সে আগের স্টেটকে ধরে রাখতে পারে, একটা বিটকে সেট করতে পারে, রিসেট করতে পারে, অথবা আগের স্টেটকে কমপ্লিমেন্ট করতে পারে। যেহেতু 4টা অপারেশন করতে পারে জেকে ফ্লিপ ফ্লপ, তাই তার 4টা অপারেশনের জন্য 2টা বিট। বাট ডি ফ্লিপ ফ্লপ জাস্ট একটাই অপারেশন করে, ঠিক আছে, 2টা অপারেশন করে, ঠিক আছে। 2টা বলতে জাস্ট ইনপুটে যেটা আছে সেটাকে পাস করে দেয়। এই জন্য এটার জন্য হ্যান্ডেল করার জন্য 1টা বিট। টি ফ্লিপ ফ্লপ 2 ধরনের কাজ করতে পারে, আগেরটাকে স্টোর করে রাখতে পারে বা কমপ্লিমেন্ট করে দিতে পারে। এই জন্য হচ্ছে টি ফ্লিপ ফ্লপেরও 1টা বিট, এরকম আর কি। ও বুঝছি স্যার, থ্যাংক ইউ। তো এরপরে দেখেন, তার মানে এখন দেখেন আমি কি করলাম, তার মানে এইবার আউটপুট লাইনগুলোকে একটু ড্র করি, ঠিক আছে। তার মানে দেখেন এইখানে যদি, আর এখানে প্রত্যেকটারই একটা ক্লক পালস আছে, ঠিক আছে। ক্লক পালস, ক্লক পালস, দেখেন ক্লক পালস দিলে মানে এই ট্রায়াঙ্গেল সাইনটা দিলে সেখানে আর ক্লক পালস লেখা লাগে না, বোঝা যায় যে এটা মানে হচ্ছে ক্লক পালস, মানে এটা হচ্ছে ক্লক পালসের জন্য ইউনিভার্সাল সিম্বল। সো আপনার এখানে আর কষ্ট করে সিপি লেখার দরকার নেই, ঠিক আছে। মানে এটার যে সাইন সিপিটা আপনার আর এখানে ভিতরে লেখার দরকার নেই। এই ট্রায়াঙ্গেল সাইন মানেই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি একটা ক্লক পালস। তো সবগুলা ক্লক পালসকে আপনি শর্ট করে দেন, ঠিক আছে। ক্লক পালস গুলাকে শর্ট করে দেন, শর্ট করে দেন।
এবং এইটাকে হচ্ছে আপনি একটা ক্লক পালসের সাথে কানেক্ট করেন। তো এখন দেখেন, এইবার আউটপুট গুলাকে আগে নাম দিয়ে দিই। এটা সবার উপরেরটাকে আমি ধরছি এমএসবি, এটা হচ্ছে তারপরটা, আর এটা হচ্ছে এলএসবি Y0। তো এখন দেখেন, এইবার হচ্ছে আমি ইনপুটের মধ্যে আমার ডেটা গুলাকে সেট করলাম। আমি হচ্ছে এই যে এক্স ডেটাটাকে আমি সিরিয়ালি ইনপুট দিতে চাই আমার সার্কিটের মধ্যে, এবং এই এক্স ডেটাটাকেই হচ্ছে আমি কি করতে চাই, আউটপুটের মধ্যে পেতে চাই আফটার এ ক্লক পালস। ঠিক আছে, তো দেখেন x3, x2, x1, ঠিক আছে, এরপরে হচ্ছে x0। তো এখন বলেন, জাস্ট আমি যদি এই সার্কিটের মধ্যে আমি একটা ক্লক পালস দেই, এই মুহূর্তে এদেরকে আমি ডেটা বিট গুলাকে কি করছি, জাস্ট আমি এই ডিস ফ্লিপ ফ্লপের ইনপুটের মধ্যে জাস্ট রেখে দিছি। যেই হচ্ছে আমার ক্লক পালস দিব আমি, সঙ্গে সঙ্গে কি হবে, এই y3 ইজ ইকুয়াল টু x3 হয়ে যাবে, y2 ইজ ইকুয়াল টু x2 হয়ে যাবে, y1 ইজ ইকুয়াল টু x1 হয়ে যাবে, y0 ইজ ইকুয়াল টু x0 হয়ে যাবে। তার মানে জিনিসটা কি হলো, আমি একটা ক্লক পালস দিলাম, সঙ্গে সঙ্গে আমার 4 বিট ডেটা ইনপুট থেকে আউটপুটে শিফট হলো। তার মানে আমি এখানে একসাথে ইনপুটও দিচ্ছি 4 বিটকে, তার মানে প্যারালাল ইনপুট। একটা ক্লক পালস মানে 4 বিট আমি একসাথে ইনপুট দিলে সেটা আসলে প্যারালাল সার্কিট হয়ে গেল না। 4 বিট ডেটা একসাথে আমার সার্কিটের মধ্যে ঢুকতে পারলো কিনা সেটা হচ্ছে আমার কথা। তো দেখেন, আমি এখানে যে একটা ক্লক পালস দিলাম, যেহেতু হচ্ছে এই ক্লক পালস গুলো শর্ট করা, সবগুলো একসাথে কানেক্ট করা, তার মানে প্রত্যেকটা সার্কিট একসাথে অ্যাক্টিভেট হবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একসাথে অ্যাক্টিভেট হবে। এবং একসাথে অ্যাক্টিভেট হওয়া মানে কি, এই x3 তাদের মধ্যে দিয়ে একসঙ্গে ঢুকে যাবে। x3 এটার মধ্যে ঢুকবে, x2 এটার মধ্যে ঢুকবে, x1 এটার মধ্যে ঢুকবে, x0 এটার মধ্যে ঢুকবে। তার মানে যেই একটা ক্লক পালস দিলাম, একটা ক্লক পালস দেওয়ার সঙ্গে সঙ্গে 4 বিট ডেটা আমার সার্কিটের মধ্যে এন্ট্রি করলো, ঢুকে গেল, একসাথে ঢুকে গেল। তার এই যে একসাথে যে ঢুকলো, তার মানে এটা কি, প্যারালাল ইনপুট। এবং দেখেন, এই যে ক্লক পালস দিলাম, এবং দেখেন এবার আউটপুটও কিন্তু আমি একসাথেই দেখতে পারতেছি। এই দেখেন, এই x3 টা যে পালসে, যে ক্লক পালসে, মানে যে মুহূর্তে এই আউটপুটে আসবে, ঠিক সেই মুহূর্তে x2 কে আপনি আউটপুটে দেখতে পারবেন, ঠিক সেই মুহূর্তে x1 কে আপনি আউটপুটে দেখতে পারবেন, ঠিক সেই মুহূর্তে x0 কে আপনি আউটপুটে দেখতে পারবেন। তার মানে তারা আউটপুটও দেখাচ্ছে একেবারে একই সঙ্গে। তার মানে এটা হচ্ছে প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা একটা সিম্পল একটা রেজিস্টার, বলা চলে সবচেয়ে সিম্পলেস্ট রেজিস্টার, যেটা কি করতেছে, আপনার ইনপুট যে ডেটাটা আছে, ইনপুটের যে ডেটাটা আছে, লাইক সেটা হচ্ছে যদি এক্স হয়, একটা ক্লক পালস দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে আপনার আউটপুটে দেখাচ্ছে। ঠিক আছে, স্যার খুবই এখানে কি ডেটার কোনো চেঞ্জ করবে না এই টাইপের জিনিসগুলোতে? বুঝিনি আরেকবার। মানে যে আমি যখন এখানে y3 ইকুয়ালস টু x3, মানে আমি তো যা x3 তে দিচ্ছি সেটাই আমি আউটপুটে পাচ্ছি। হ্যাঁ, মানে কি স্যার এখানে ডেটার কোনো চেঞ্জ হবে না? মানে আমরা সবসময় যে রেজিস্টারটা নিয়ে কাজ ইউজ করব? করতেছি, সিম্পল রেজিস্টারটা নিয়ে কাজ করতেছি, আমি কোশ্চেনটা সম্ভবত বুঝতে পারছি, তো আমি অ্যান্সার দিচ্ছি যে সিম্পল রেজিস্টারটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই রেজিস্টারটার জন্য কোনো চেঞ্জ করতেছে না। বাট ধরেন আপনি একটু অ্যাডভান্স রেজিস্টার ডিজাইন করতে চান, ঠিক আছে, তো তখন ধরেন আপনি এরকম দেখতে চান যে কারেন্টলি এখানে x3 তে যেটা আছে, আপনি আউটপুটে সেটার কমপ্লিমেন্ট দেখতে চান, তখন কি করবেন, এখানে ওই যে ওইভাবে প্রপারলি ধরেন তখন ডি ফ্লিপ ফ্লপ ইউজ না করে টি ফ্লিপ ফ্লপ দিবেন। টি ফ্লিপ ফ্লপের ইনপুটের মধ্যে 1 to 1 এইভাবে কোন একটা আপনি মধ্যবর্তী একটা ডিজাইন করে আপনার রিকোয়ার্ড বা যেটা আপনি চাচ্ছেন সেই জিনিসটা আপনি আউটপুটে নিয়ে আসবেন। ঠিক আছে, তো তখন একটা প্রসেসিং এর স্টেপ আসবে। বাট আমরা এই মুহূর্তে চিন্তা করতেছি এমন একটা রেজিস্টার, মানে আমরা জাস্ট এখানে কনসার্নার, মানে আমাদের এই মুহূর্তে কনসার্নটা হচ্ছে রেজিস্টারের, মানে রেজিস্টারটা কিভাবে কাজ করে সেটা দেখানো। ফার্দার প্রসেসিং নিয়ে আমরা আপাতত কনসার্ন না। সো জাস্ট আমরা একটা সিম্পল রেজিস্টার নিছি, যেটাতে জাস্ট আমরা দেখা যাচ্ছে যে আমরা প্যারালালি ইনপুট দিলাম, সেই ডেটাটাকে আমরা প্যারালালি আউটপুটে পেলাম। বুঝতে পেরেছেন? আমি কি আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছি, নাকি আমি জি স্যার। অন্য একটা অ্যান্সার দিয়েছি? না স্যার, এটাই অ্যান্সার ছিল। ঠিক আছে, সো তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল এটা, যে আমরা 4 বিট ডেটাকে একসঙ্গে আমার সার্কিটে ইনপুট এন্ট্রি দিলাম, এবং 4 বিট ডেটাই আমার একসঙ্গে সার্কিট থেকে আউটপুট এলো। এই যে একসঙ্গে, একসঙ্গে কথাটা তো বাংলা টার্ম, কিন্তু কম্পিউটারের ভাষায় এই একসঙ্গে কথাটার মানেটা কি বলতে পারবে? কম্পিউটারের ভাষায় একসঙ্গে বলতে আসলে কি বোঝাচ্ছে? কম্পিউটারের ভাষায় এই And একসঙ্গে, হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছিলেন? স্যার and কম্পিউটার ভাষায় এই একসঙ্গে মানে এই সার্কিট একসঙ্গে parallel মানে হচ্ছে একটা পালস দেওয়ার সঙ্গে সঙ্গে, একটা পালসে। ঠিক আছে, তার মানে আমি বাংলা ভাষায় বলতেছি একসঙ্গে, আর কম্পিউটারের ভাষায় যদি আপনি বলতে চান একটা পালসে, তার মানে আমি যে একটা পালস দিলাম, সঙ্গে সঙ্গে এই 4 বিট ডেটা আমার আউটপুটে দেখা গেল। ঠিক আছে, 4 বিট ডেটা আমার ইনপুটে গেল,
এবং সেই ডেটাটাকে আমি আউটপুটে পেলাম। তার মানে একটা পালস দিলে, তার মানে একটা পালসে যদি আপনার মাল্টিপল ডেটা ইনপুট হয় এবং মাল্টিপল ডেটা আউটপুট হয়, তাহলে আমরা সেটাকে বলতেছি প্যারালাল কনসেপ্ট। ঠিক আছে, সো এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে প্যারালাল রেজিস্টার আমাদের এতটুকুই। ঠিক আছে, যে আমরা যে প্রথমে বললাম যে প্রথমে আমরা দেখবো যে প্যারালাল রেজিস্টারের কনসেপ্ট অ্যাকচুয়ালি এতটুকুই। ঠিক আছে, সো এখন দেখেন, এইবার দেখেন আপনাকে জিনিসটা বলি, সাপোজ ধরেন এইটা হচ্ছে আপনার কম্পিউটার। ঠিক আছে, আপনারা কি কখনো মেমোরি কার্ড ইউজ করেছেন কম্পিউটারে বা ফোনে? করার কথা, আপনারা তো খুব একটা বেশি দূর জি স্যার। জেনারেশনের না। হ্যাঁ, সো আমরা যখন আর কি ক্লাস 6-7 এ পড়তাম তখন আর কি এই মেমোরি কার্ডের খুব প্রচলন ছিল। ঠিক আছে, একজন আরেকজনের কাছ থেকে মেমোরি কার্ডে গান টান পড়ে আনতাম। ঠিক আছে, সো এখন দেখেন, ধরেন এই যে এইবার আমরা আচ্ছা টপিকটার নাম বলি। এইবার হচ্ছে আমরা যে সেকেন্ড টপিকটা পড়বো, যে রেজিস্টার উইথ প্যারালাল লোড। আপনারা হেডিং দেন রেজিস্টার্স উইথ প্যারালাল লোড। ঠিক আছে, তো এখন দেখেন আপনি আগের সার্কিটে যেটা আঁকছেন, ঠিক আছে, আগে যে মাত্র যে সার্কিটটা আঁকলেন ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, তো এখন দেখেন ওইখানে নিচে একটা পালসের সাইন দেওয়া আছে না? পালসের সাইন দেখছেন না? ওখানে একটা এরকম পালসের সাইন দিছিলাম নিচে, তাই না? এরকম একটা পালসের সাইন। এখন এই পালসটা বলতে আমরা চিন্তা করতেছি যে একটা পালস দিলে আমার ডেটাটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটে শিফট হবে। ঠিক আছে, 4 বিট ডেটা একসাথে 4 বিট আউটপুটে শিফট হবে পালস দিলে। বাট ওই যে আমরা প্রথমেই বলছিলাম যে আপনি যদি ইন দা ব্রডার সেন্স চিন্তা করেন, কম্পিউটারের ভাষায় চিন্তা করেন, কম্পিউটারে অ্যাকচুয়ালি এরকম একটা পালস বলে কোনো কথা নাই। কম্পিউটারে কি হইতে থাকে, এরকম খুব দ্রুত পালস জেনারেট হইতেই থাকে, পালস জেনারেট হতেই থাকে। ঠিক আছে, খুব দ্রুত, এবং এই কাজটা হয় হচ্ছে খুব দ্রুত। তো এখন দেখেন, তার মানে হচ্ছে আপনি ধরেন চিন্তা করেন এই যে আপনার কাছে হচ্ছে এই যে হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলা ছিল, তো এইখানে যদি কন্টিনিউয়াসলি পালস জেনারেটেড হতে থাকে, তার মানে কি কন্টিনিউয়াসলি ডেটা খালি ইনপুট থেকে আউটপুটে যেতেই থাকবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সো ধরেন কোন এক মুহূর্তে ধরেন x3 x2 x1 x0। ঠিক আছে, সো ধরেন আপনি এরকম একটা জিনিস চাচ্ছেন যে আমি ধরেন t is equal to 0 সেকেন্ডে বা t is equal to 1 সেকেন্ডে, আপনি x এর একটা সামথিং একটা ভ্যালু দিলেন, লাইক এখানে 1 0 1 1 একটা ভ্যালু দিলেন। ঠিক আছে, এবং বললেন যে আপনি t is equal to 1 সেকেন্ডে যে এখানে x এর যে ভ্যালুটা দিলেন, মানে x এর ভিতরে যে বিট গুলা ইনপুট দিলেন, আপনি বললেন সেই ডেটাটাকেই আমি আউটপুটের মধ্যে দেখতে চাই। ঠিক আছে, সারা জীবন আমি দেখতে চাই, সারা জীবন। ঠিক আছে, এরপরে আপনি বললেন যে আমি প্রথম যে ইনপুটটা দিলাম, এরপরে আমার কিন্তু ইনপুটের ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যেতে পারে, ইনপুটের ভ্যালুগুলা গার্বেজ হয়ে যেতে পারে। t is equal to 1 সেকেন্ডে আমি x এর যে ভ্যালুটা দিলাম, t is equal to 2 সেকেন্ডে সেই x এর ভ্যালুটা গার্বেজ হয়ে যেতে পারে, কিন্তু আমার আউটপুটের মধ্যে আমার কন্টিনিউয়াসলি আগে যেটা দিছিলাম সেই ইনপুটটা আমি দেখতে পারবো। মানে ওই যে 1 0 1 0 1 1 যে প্রথমে ইনপুট দিয়ে রাখছিলাম, সেটাকে আমি আউটপুটের মধ্যে কন্টিনিউয়াসলি দেখতে চাই। ঠিক আছে, বাট কাহিনীটা হচ্ছে এখানে এরকম, ধরেন গল্পটা কি আপনারা বুঝতেছেন? মানে গল্পটার ফ্লোতে কি আছেন? আবার বলি গল্পটা। ধরেন এরকম, ধরেন এইটা হচ্ছে আপনার রেজিস্টারটা। ঠিক আছে, ধরেন এই যে এইখানে হচ্ছে আপনার x3, একটু সুন্দর করে বলি, আবার প্রথম থেকে বলি তাহলে বুঝতে পারবেন। এখানে আছে হচ্ছে x3 x2 x1 x0। সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন এইটা হচ্ছে আপনার মেমোরি কার্ড। ঠিক আছে, সো আপনি বললেন কি এই যে ধরেন t is equal to 1 সেকেন্ডে আপনি একটা গান লোড করলেন। ঠিক আছে, গানটা ধরেন এই যে 1011। ঠিক আছে, ধরেন গান লোড করা মানে কি মেমোরি কার্ডে আপনি ইনপুট দিলেন, তার মানে এই যে দেখেন মেমোরি কার্ডের মধ্যে এই যে 1011 এই গানটা হচ্ছে আপনার কি হলো, লোড হয়ে গেল t is equal to 1 সেকেন্ডে। এরপরে t is equal to 2 সেকেন্ডে যেহেতু আপনার গান লোড হয়ে গেছে, এরপরে বললেন যে এরপরে t is equal to 2 সেকেন্ডে বা t is equal to এরপরে এই ইনপুটের মধ্যে আপনার গার্বেজ চলে আসতে পারে, জিরো, সাপোজ ধরেন গার্বেজ ভ্যালু হচ্ছে 0 1 1 1। ঠিক আছে, ধরেন এখানে একটা গার্বেজ ভ্যালু চলে আসলো এক্স এর হিসেবে, এক্স এর ভ্যালু ধরেন, কিন্তু আপনার আবার রিকোয়ারমেন্ট দিচ্ছেন একটা, যে আপনি একটা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে
টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড আমি ডেটাটাকে লোড করলাম, সেই ডেটাটাই মেমোরি কার্ডে আজীবন লোড হয়ে থাকবে। ঠিক আছে, এর পরবর্তীকালে যদিও ওই ইনপুটের মধ্যে কোনো গার্বেজ ভ্যালু আসে, সেটাকে মেমোরি কার্ডে লোড করা যাবে না। ঠিক আছে, কিন্তু আপনি পড়লেন মহা সমস্যায়। কেন? তার কারণ কি, আপনার কম্পিউটারের মধ্যে তো এই যে দেখেন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডের সময় একটা পালস দেয়। পালস দিলে আপনার কি হয়, এই ইনপুটে যা ছিল সেটা আপনার মেমোরি কার্ডের মধ্যে লোড হয়ে যায় 1011, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। বাট টি ইজ ইকুয়াল টু 2 মানে কি, আরেকটা পালস দিল, এবং সেই সময় দেখা গেল কি আপনার ইনপুটের মধ্যে কিছু গার্বেজ ভ্যালু চলে আসছে, কিন্তু ইউজার আবার আপনাকে মানা করছে যে এই পরবর্তীকালের যেসব গার্বেজ ভ্যালু এইগুলাকে আবার এই ইউজারের মধ্যে মেমোরি কার্ডের মধ্যে লোড করা যাবে না। ঠিক আছে, কিন্তু এদিকে কিন্তু পালস দিতেই আসতেছে, এবং আপনি যে সার্কিটটা ডিজাইন করছেন সেই সার্কিট দিয়ে কন্টিনিউয়াসলি ডেটা ফ্লো হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে, এই যে গার্বেজ ভ্যালু লোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, গার্বেজ ভ্যালু লোড হয়ে যাচ্ছে, কিন্তু এটা ইউজার করতে দিতে চায় না। বুঝতে পেরেছেন কন্ডিশনটা কি, জাস্ট কেসটা কি বুঝতে পেরেছেন কি কেস? মানে সে বললো যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে আমার কাছে যেটা ইনপুট, সেটাকে আমি খালি মেমোরি কার্ডে লোড করব, এরপরে আমার এই ইনপুটের ভ্যালু চেঞ্জ হয়ে যাক বা না যাক, ঠিক আছে, আপনি কখনোই এই মেমোরি কার্ডে একবার যেটা লোড হয়ে গেছে সেটাকে আপনি চেঞ্জ করবেন না। মানে স্যার ক্লক পাসটা ইউজারের ইচ্ছার উপর অ্যাকসেপ্ট করবে, তাই তো? মানে লাইক কিছুটা, মানে আপনার কোশ্চেনটা আমি পুরোপুরি ক্লিয়ার না, ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা সার্টেন একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এই যে ডেটাটা, এই ডেটাটা ভ্যালিড, এরপরে অন্য কোনো ডেটা ভ্যালিড না, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন আমি দিয়ে দিলাম। সো এখন দেখেন, তার মানে এইটার জন্য তখন একটা সলিউশন বের করা হলো। ঠিক আছে, তো সলিউশনটা হচ্ছে রেজিস্টার্স উইথ প্যারালাল লোড। এইটা কনসেপ্টে, মানে গল্পটা যদি নাও বুঝে থাকেন, এই কনসেপ্টটা পড়লে দেখবেন যে আপনাদের ওই কনসেপ্টটা বুঝতে পারছেন, রেজিস্টার উইথ প্যারালাল লোড। এইবার হচ্ছে এই জিনিসটা, সো গল্পটা যদি কারো কাছে ভাষা ভাষা থাকে, এই কনসেপ্টটা দেখেন, এই কনসেপ্টটা দেখলে মানে এখানে হচ্ছে আমরা ওই প্রবলেমটা সলিউশন করব। সো আলটিমেটলি আপনি বুঝে যাবেন যে এখানে কি করতেছি। সো লেখেন, দেয়ার ইজ এ লোড কন্ট্রোল ভ্যারিয়েবল, দেয়ার ইজ এ লোড কন্ট্রোল ভ্যারিয়েবল। লোড মানে কি, যে আমি মেমোরি কার্ডে আমার ডেটাটাকে লোড করব কি করব না, সেটা ডিসাইড করার জন্য আমার একটা কন্ট্রোল বিট থাকবে, যেটাকে আমরা বলতেছি যে লোড কন্ট্রোল ভ্যারিয়েবল বা লোড কন্ট্রোল বিট, ভ্যারিয়েবল বা বিট। দেয়ার ইজ এ লোড কন্ট্রোল বিট বা লোড কন্ট্রোল ভ্যারিয়েবল, তার মানে এই যে আমার বিট, লোড কন্ট্রোল বিট, এইটা দিয়ে আমি ডিটারমাইন করব যে আমার এই মুহূর্তে ইনপুটের ডেটা যেটা আছে সেটা কি লোডেড হবে নাকি হবে না। ঠিক আছে, সো লেখেন ইফ, সো লোড কন্ট্রোল ভ্যারিয়েবল বা এটার নাম দিলাম হচ্ছে লোড, এটার নাম হচ্ছে লোড। ঠিক আছে, এই যে এই 1 নম্বর পয়েন্ট, এটার নাম লিখে রাখেন, এটার নাম হচ্ছে লোড। ইফ লোড ইকুয়াল টু 1, দেন input data is shown in output। মানে লোডের লোড যে আপনার কন্ট্রোল বিটটা আছে সেটা যদি আপনার 1 থাকে, তার মানে আপনি কি করবেন, যে হ্যাঁ তার মানে আমি ইনপুট ডেটাটাকে লোড করব, বা ইনপুটটাকে আমি আউটপুটে পাস করব। লোড করা মানে কি, ইনপুট ডেটাটাকে আমি ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে, আর ইফ লোড ইকুয়াল টু 0, তার মানে লোড করতে মানা করতেছে। ঠিক আছে, লোড ইজ ইকুয়াল টু 0 মানে লোড করা যাবে না, তুমি তার মানে ইনপুটে যাই থাকুক না কেন কখনোই সেটাকে আউটপুটে লোড করতে পারবো না, ইনপুটে যা ইচ্ছা থাকুক। হ্যাঁ, তার মানে লোড ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুটটা হচ্ছে গার্বেজ। লোড ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে ইনপুটটা হচ্ছে আমার কাছে গার্বেজ, তার মানে গার্বেজ ভ্যালুকে আমি লোড করতে দিব না। সো ইফ লোড ইকুয়াল টু 0, দেন input data cannot be passed and output is same as previous। তার মানে ইনপুট যদি আপনার পাস হইতে না পারে, নতুন ইনপুট যদি আপনার পাস হইতে না পারে, তার মানে আউটপুটে যা ছিল সেটাই দেখাবে, আউটপুট ইজ সেম অ্যাজ প্রিভিয়াস। বা এখানে একটা ছোট্ট করে লিখে রাখেন, ইন দিস কেস
we consider the input as garbage. ঠিক আছে, সো দেখেন দেয়ার ইজ এ লোড কন্ট্রোল ভ্যারিয়েবল বা বিট যাই বলি না কেন, লোড, ঠিক আছে, লোড নাম দিছি সেটাকে আমরা। যদি লোডের ভ্যালু 1 থাকে তার মানে আমি যদি লোডের ভ্যালু 1 থাকা মানে আমি এই মুহূর্তে ইনপুট যেটা সেটাকে আমি আমার সার্কিটে লোড করতে চাচ্ছি। তার মানে ইফ লোড ইকুয়াল টু 1 দেন ইনপুট ডেটা ইজ শোন ইন আউটপুট, মানে ইনপুট ডেটাটাই আউটপুটে চলে গেছে, তার মানে ইনপুট ডেটাটাকে আমি কি করছি আমার সার্কিটের মধ্যে ফ্লো করছি যদি লোডের ভ্যালু 1 থাকে। আর ইফ লোড ইকুয়াল টু 0 দেন ইনপুট ডেটা ক্যান নট বি পাসড, মানে সেই ক্ষেত্রে যদি লোড 0 থাকে তার মানে আমি আমার ইনপুটকে আমি সার্কিটের মধ্যে লোড করতে চাচ্ছি না। চাচ্ছি না মানে কি, আমি এই ইনপুটটা আমার জন্য গার্বেজ, ঠিক আছে, এই ইনপুটটাকে আমি কনসিডার করতেছি না। ক্লিয়ার? সো দেখেন এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বলেন তো। এই যে ধরেন মাল্টিপল চয়েস আমার কাছে, ঠিক আছে, ধরেন একটা সার্কিটের জন্য আমার মাল্টিপল চয়েস, যদি লোডের ভ্যালু 0 থাকে, ঠিক আছে, 0 এর জন্য আমি একটা কাজ করব, 1 এর জন্য একটা কাজ করব, ঠিক আছে। বলতে পারেন এই জিনিসটা, এই যে ধরেন এই যে মাল্টিপল চয়েস, মানে ধরেন অপশন অনেকগুলা কিন্তু আমাকে বাঁচতে হবে, চুজ করতে হবে একটা, বলেন এই জিনিসটা কোন সার্কিটের সাথে মানানসই বলেন তো? মাল্টিপ্লেক্সার, রাইট, ঠিক আছে। বা আরেকটু দেখেন, ঠিক আছে, চিন্তা করেন মাল্টিপ্লেক্সার যখন আমরা পড়ছিলাম একটা সিনারিও পড়ে আসছিলাম, সিনারিও বলছে আপনার কাছে অপশন আছে অনেকগুলা কিন্তু আপনাকে পাস করতে হবে জাস্ট একটাই, তখন আমরা কোন সার্কিট ইউজ করি? মাল্টিপ্লেক্সার। দেখেন এখানে কেন মাল্টিপ্লেক্সার কনসেপ্ট আসলো আবার আরেকটু বলি, আরেকটু ক্লিয়ার করি বলি। ধরেন জিনিসটা হচ্ছে দেখেন, যদি লোডের ভ্যালু 0 থাকে, লোড ইজ ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে আপনি আউটপুট দেখাইতে হবে হচ্ছে আগের স্টেটে যা ছিল তাই, তার মানে এইটা হচ্ছে একটা আপনার কাছে ভ্যালু। অথবা লোডের ভ্যালু যদি 1 থাকে, লোড ইজ ইকুয়াল টু যদি 1 থাকে তাহলে আপনি লোডের ভ্যালু যদি 1 থাকে তাহলে আপনি ইনপুটে যেটা ছিল, ইনপুটের ভ্যালু যদি লেট এক্স হয়, ঠিক আছে, তাহলে আপনি এই এক্স কে আপনি আউটপুট হিসাবে দেখাবেন, ঠিক আছে। তার মানে দেখেন লোডের ভ্যালু 0, এইটাকে আপনি চিন্তা করেন আই নট, এইটাকে চিন্তা করেন হচ্ছে আপনি আই, আর এই যে সিলেকশন বিট এস নট, ঠিক আছে, এই এস নট হচ্ছে আপনার এই লোড, ঠিক আছে, এস নট হচ্ছে আপনার লোড। তার মানে দেখেন এইবার চিন্তা করেন, যদি এস নট এর ভ্যালু যদি 0 থাকে, এস নট এর ভ্যালু 0 থাকা মানে কি, সে আউটপুট দিয়ে কাকে পাস করবে? আই জিরোর ভ্যালুকে, তাই না? সো আই জিরো মানে কত? যদি এস নট ইকুয়াল টু 0 তার মানে সে পাস করবে হচ্ছে আই নট এর ভ্যালুকে। সো আই নট এর ভ্যালু আমরা দেখতে পারতেছি হচ্ছে কিউ, তার মানে অ্যাকচুয়ালি আপনার আউটপুট দিয়ে পাস হবে হচ্ছে কিউ। তার মানে যখন লোড ইকুয়াল টু 0, লোড ইজ ইকুয়াল টু 0 তখন আপনি এই সার্কিট দিয়ে আউটপুট দেখতে পারবেন আগের স্টেটের আউটপুটকে। আর যখন লোড ইকুয়াল টু 1 তখন আপনার এখানে এস নট এর ভ্যালু আসবে 1, তার মানে পিন সিলেক্টেড হবে হচ্ছে I1, তার মানে I1 এ আছে হচ্ছে আমার কারেন্ট ইনপুটটা, যে ইনপুটটাকে আমি পাস করতে চাচ্ছি বা লোড করতে যাচ্ছি, সো সেটা হচ্ছে আপনি তখন দেখতে পারবেন, ঠিক আছে। সো তার মানে এখানে একটা ছোট্টখাটো মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট আছে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন কিভাবে এই মাল্টিপ্লেক্সারটা আমার সার্কিটে আসলো সেটা আমি দেখাই, ঠিক আছে। মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা জাস্ট আমি ওভারভিউ করি, ঠিক আছে। নোডটাকে যদি ক্লক পালসের সাথে এক্স নট করে দিই তাহলে হবে না স্যার? হ্যাঁ বুঝি নাই স্যার যদি এন্ড গেটের সাথে ক্লক স্যার পালসকে কানেক্ট করে দেই ইয়াটা, এন্ড স্যার গেটের ক্লক পালসের সাথে লোডটাকে এক্স নট করি তাহলে হবে না স্যার? পালসের সাথে যদি লোডটাকে এক্সনর করেন, না, লোড হচ্ছে বেসিক্যালি একটা, মানে লোড জিনিসটা হচ্ছে দেখেন লোড হচ্ছে একটা সুইচ, ঠিক আছে, লোড হচ্ছে একটা সুইচ, মানে আপনি যদি এটাতে 1 চালায় রাখেন তাহলে এটা দিয়ে 1 চলতেই থাকবে চলতেই থাকবে। দাঁড়ান আপনি যে কনসেপ্টটা বলছেন এক্স নট, এটা একটু ভেবে দেখে, এখনই অ্যান্সার দিচ্ছি না, একটু ভেবে চিন্তে অ্যান্সার দিব, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, বাট একটু ভেবে চিন্তে অ্যান্সার দিচ্ছি আপনাকে। আমি জাস্ট এই কনসেপ্টটা একটু আগাই নি, ঠিক আছে। সো তার মানে দেখেন এইখানে হচ্ছে মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা আমি জাস্ট বললাম, এখন আমি দেখাবো যে মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা এখানে কিভাবে ইউজ হতে পারে, ঠিক আছে। সো আমি জাস্ট
এক বিট নিয়ে চিন্তা করি, জাস্ট সিঙ্গেল একটা বিট, ঠিক আছে? দেখেন, যদি সিঙ্গেল একটা বিট নিয়ে চিন্তা করি, আমাদের আগের সার্কিটটা এরকম, আগের সার্কিটটা সিঙ্গেল বিটের জন্য, আগের সার্কিটটা ছিল 4 বিটের জন্য, বাট এখন আমি জিনিসটাকে চিন্তা করতেছি যে সিঙ্গেল বিটের জন্য। তার মানে এটা হচ্ছে আমার ক্লক পালস বা এরকম ক্লক পালস। এরপরে এইখান দিয়ে আমার আসতেছে হচ্ছে এই যে একটু উপরে রাখি ডি, এখান দিয়ে আসতেছে হচ্ছে আমার এক্স নট এক্স জিরো, ঠিক আছে? মানে এলএসবিটাকে জাস্ট চিন্তা করতেছি। আর কিউ দিয়ে তাহলে আমি দেখতে পারতেছি হচ্ছে ওয়াই জিরো। বাট এই সার্কিটের প্রবলেমটা কি? এই সার্কিটের প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম না, এক জায়গায় এক ধরনের জিনিস লাগে, ঠিক আছে? তো এই সার্কিট হচ্ছে কি, ধরেন আপনার এক্স নট এর ভ্যালু যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, তাহলে ক্লক পালসের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে সেই আউটপুটটাই খালি, মানে আউটপুটটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমরা পরে যে রেজিস্টার উইথ প্যারালাল লোড, সেখানে আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমি একটা লোড কন্ট্রোল ভ্যারিয়েবল থাকবে, লোডের ভ্যালু 1 থাকলে তখনই কেবলমাত্র এই ইনপুটটা আউটপুটে ফ্লো হবে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। সো আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে এই এক্স নটটাকে ডিরেক্ট এখানে কানেক্ট করব না। কি করা যায়, আমি মধ্যবর্তী একটা মাল্টিপ্লেক্সার রাখলাম, 2x1 মাল্টিপ্লেক্সার, 2x1 মাল্টিপ্লেক্সার, 2x1 মাল্টিপ্লেক্সার, এমইউএক্স মাক্স মাল্টিপ্লেক্সারকে তো মাক্স বলে, এটা তো জানেন, 2x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? তো দেখেন মাল্টিপ্লেক্সারের আউটপুটটাকে আমি এইখানে কানেক্ট করে দিলাম ডি এর সাথে, ঠিক আছে? দেখেন কি করি, সিলেকশন বিট মাল্টিপ্লেক্সার যেহেতু 2x1, তার মানে সিলেকশন বিট একটাই, এইটাকে আমি কানেক্ট করলাম হচ্ছে লোডের সাথে, লোড। আর এরপরে যখন এখানে লোডের সাথে কানেক্ট করলাম, তার মানে যেহেতু এটা 2x1, তার মানে এটার দুইটা আউটপুট পিন আছে, I1 I0। দেখেন যখন লোডের ভ্যালু 1 হবে, তার মানে I1 এর ডেটাটা এখান দিয়ে পাস হবে, তার মানে I1 এ সেট করলাম হচ্ছে এক্স নট। আর যখন লোডের ভ্যালু 0 হবে তখন কি হবে, তার মানে আমি আগের স্টেটের আউটপুটটাকে এখানে আমি দেখাবো, তার মানে আগের স্টেটের আউটপুটটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। দেখেন বুঝেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন তো? এই জিনিসটা বুঝলে এই সার্কিটটা বুঝে যাবেন। এই জিনিসটা কেউ বুঝে না এরকম কি কেউ আছেন? দেখেন যদি না বুঝেন আপনাকে একটু বুঝাই, বলেন তো লোডের ভ্যালু যদি 0 থাকে, লোড ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, ধরেন লোডের ভ্যালু, এটা তো জাস্ট লোড, লোডের ভ্যালুটা যদি 0 থাকে, তাহলে বলেন তো, আচ্ছা এটার একটা নাম দিই, ঠিক আছে? এই আউটপুট লাইনের একটা নাম দিই, তাহলে এটার নাম ধরেন এ। লোড ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, তাহলে বলেন তো এ ইজ ইকুয়াল টু হোয়াট? বলেন, একজন বলেন, লোড ইজ ইকুয়াল টু যদি 0, তাহলে এ ইজ ইকুয়াল টু হোয়াট? স্যার I1 আই নট, তাই না? এখন আই নট তো জাস্ট পিনের নাম, বাট আই নটের সাথে আমি কাকে কানেক্ট করে রাখছি দেখেন তো? ওয়াই নট। ওয়াই নট কে বা কিউ কে, মানে আগের স্টেটে কারেন্ট স্টেটের আউটপুটটাকে, তাই না? তার মানে লোড ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কারেন্ট আউটপুট, যেটা কিউ, কিউ বলতে পারেন, ওয়াই নট বলতে পারেন, যেটা ইচ্ছা, ঠিক আছে? একই জিনিস, মানে কিউ কেই নামকরণ করছি ওয়াই নট আর কি। সো বাট যেহেতু আমরা ফ্লিপ ফ্লপের আউটপুট গুলোকে কিউ দিয়ে বলি, এই জন্য একটু কিউটা দিলাম আপনার বোঝার সুবিধার জন্য। সো লোড ইজ ইকুয়াল টু যদি 0, তাহলে এ ইজ ইকুয়াল টু কিউ। এ ইজ ইকুয়াল টু কিউ মানে কি, ওই এটাই হচ্ছে আপনার ডির মধ্যে যাচ্ছে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিউ, মানে আউটপুটে যা পাচ্ছেন, মানে ইনপুটে আগের স্টেটে যেটা ছিল একটা ক্লক পালস দিলে, সেটাই আপনার নেক্সট স্টেট আউটপুট হিসেবে আপনি আবার দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? মানে জিনিসটা হচ্ছে কি, এ হচ্ছে এখানে এসে থেমে থাকবে, কিউ এর ভ্যালুটা এখানে এসে থেমে থাকবে। কারণ কি, ডি ফ্লিপ ফ্লপে এই ক্লক পালস না দিলে তো হচ্ছে আপনার সার্কিট আগাবে না। সো যেই ক্লক পালস দিবেন, এই কিউটাই এখান দিয়ে ফ্লো হবে, তার মানে কিউটি প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউটি। এইভাবে এইবার একটু সুন্দর করে অর্গানাইজ করে লিখলাম। বুঝতে পেরেছেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন সবাই? তার মানে লোড ইজ ইকুয়াল টু যদি 0 থাকে, তার মানে কিউ টি প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউ। আর লোড ইজ ইকুয়াল টু যদি 1 হয়, লোড ইজ ইকুয়াল টু 1, ধরেন লোড ইজ ইকুয়াল টু 1, এখনো ক্লক পালস দেন নাই, লোড ইজ ইকুয়াল টু 1 করছেন আগে, ফার্স্টে লোডের ভ্যালুটা 1 করছেন, তাহলে বলেন তো এই ইনপুটে কত আসবে, ডি তে কত আসবে? এক্স নট।
I1 এর যে ভ্যালুটা আছে, কারণ যেহেতু লোডের ভ্যালু 1, এস নট এর ভ্যালু যেহেতু 1, তার মানে কোন পিনটা সিলেক্ট হবে? I1। তার মানে I1 এ আপনার আছে হচ্ছে ইনপুট ডেটা, x কিন্তু ইনপুট ডেটা। ওই যে দেখেন আগের পৃষ্ঠায় লিখে আসছেন যে x কে আমরা ইনপুট চিন্তা করতেছি। সো দেখেন লোড ইজ ইকুয়াল টু 1 মানে কি, আপনার এই ইনপুটের ভিতরে ইনপুটে আসবে হচ্ছে x নট এসে এখানে দাঁড়ায় রয়েছে, x নট এসে কিন্তু দাঁড়ায় রয়েছে। যেই আপনি ক্লক পালসটা দিলেন সঙ্গে সঙ্গে এই x নটটাই আপনার আউটপুটের মধ্যে ফ্লো হবে। তার মানে qt+1 ইজ ইকুয়াল টু x নট। তার মানে দেখেন লোডের ভ্যালু যদি 0 থাকে আমি আগের স্টেপে যা ছিল তাই দেখাচ্ছি, আর লোড ইজ ইকুয়াল টু যদি 1 থাকে তাহলে আমি কি করতেছি, ইনপুটে যে ডেটাটা আছে সেটাকে আমি আউটপুটে লোড করতেছি। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার রেজিস্টার উইথ প্যারালাল লোডের কনসেপ্ট। টাইম শেষ হয়ে গেছে, আমি জাস্ট খুব দ্রুত একটু সার্কিটটা এঁকে ফেলি, আপনারাই আশা করি পারবেন। দেখেন 4 বিটের জন্য আঁকবো, তার মানে এই রেজিস্টার উইথ প্যারালাল লোড এটাকে আমরা 4 বিটের জন্য ড্র করব। 4 বিট না, 2 বিটের জন্য ড্র করি, আপনি 4 বিট পরে বুঝে আঁকতে পারবেন। 2 বিট, ঠিক আছে, 2 বিটের জন্য ড্র করতেছি। সো দেখেন 2 বিট মানে কি, দুইটা ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, ডি ডি ক্লক পালস কিউ কিউ, ঠিক আছে। দুইটা ডি ফ্লিপ ফ্লপের জন্য দুইটা মাল্টিপ্লেক্সার, এটা মাল্টিপ্লেক্সার এম মানে হচ্ছে মাল্টিপ্লেক্সার এম, ঠিক আছে। সো এম এর এখানে যাবে হচ্ছে সিলেকশন বিটে এম এর, তার মানে এম এর যেহেতু এটা 2x1, তার মানে এর পিন গুলো হচ্ছে কি, আমি এমটাকে মুছে ফেলতেছি, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, আপনি লিখে রাখেন। তাহলে এটার পিন গুলো আছে হচ্ছে I1 I0, তার মানে এইখানেও তার মানে পিন গুলো আছে হচ্ছে I1 I0, আর এই সিলেকশন পিন নাম হচ্ছে S0। সো এই লোডটাকে আমি কি করলাম, শর্ট করে আচ্ছা এটা S0 এর মধ্যে ঢুকছে, এটা S0 এর মধ্যে ঢুকলো, ঠিক আছে, এটার নাম হচ্ছে লোড। ওকে ফাইন। সো এখন আপনি কি করবেন, I1 এর মধ্যে, তার মানে লোড ইজ ইকুয়াল টু 1 থাকলে আপনার আগের স্টেটে যা ছিল সেটাকেই আপনি দেখতে পারবেন। লোড ইজ ইকুয়াল টু 1, তার মানে I1 এর মধ্যে আপনি কিউ কে কানেক্ট করলেন, আর লোড ইজ ইকুয়াল, সরি আমি ভুল করছি, সরি। লোড ইজ ইকুয়াল টু 0 থাকা, লোড ইজ ইকুয়াল টু 0 মানে আমি এখন কোনো ডেটা লোড করতে চাচ্ছি না, তার মানে হচ্ছে I0। সো সেই ক্ষেত্রে কিউ কানেক্ট হবে হচ্ছে I0 এর সাথে, কিউ কানেক্ট হবে হচ্ছে I0 এর সাথে। আর I1 এ কে কানেক্ট হবে, I1 এ কানেক্ট হবে হচ্ছে X1, ঠিক আছে। এখানেও সেম, কিউ কানেক্ট হবে হচ্ছে I0 এর সাথে, কারণ লোড ইজ ইকুয়াল টু 0 থাকলে আমি আগের স্টেটে যেটা ছিল সেটাকে আমি দেখাইতে চাই, আর লোড ইজ ইকুয়াল টু 0 থাকা মানে সিলেকশন বিটে 0 থাকা মানে I0 পিনটা সিলেক্ট হওয়া। আর লোড ইজ ইকুয়াল টু যদি আমি 1 দেই, ঠিক আছে, তার মানে I1 পিন সিলেক্ট হবে। সো লোড ইজ ইকুয়াল টু 1 থাকা মানে কি, আমি ইনপুটে যেটা ছিল সেটাকে হচ্ছে আমি আউটপুটে পাস করতে চাই, বুঝতে পেরেছেন। আর এই মাল্টিপ্লেক্সারের আউটপুটটা যাবে হচ্ছে ডি এর সাথে, মাল্টিপ্লেক্সারের আউটপুট যাবে হচ্ছে, মাল্টিপ্লেক্সারের আউটপুট লেট এটা হচ্ছে এফ, ঠিক আছে। সো মাল্টিপ্লেক্সারের আউটপুটটা গেল হচ্ছে ডি এর সাথে, এবং দুইটা ডি ফ্লিপ ফ্লপকে আপনি কানেক্ট করে দেন একটা কমন পালসের সাথে। ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার? দেখেন এই সার্কিটটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো এখন আমি তাহলে, আপনারা চ্যাটে সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন তাই না? সো আমি ক্লাস এখানে শেষ